আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের আজকে আমরা ট্রান্সফরমারের 15 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলোর আগে এসি সার্কিট, ডিসি সার্কিট, জেনারেটর, মোটর, পলিফেজ এগুলা ক্লাস দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আর এটা এ এখন যে বই থেকে আমি এই ম্যাথগুলা করাচ্ছি এটা হচ্ছে পলিটেকনিকের এসি মেশিন 1। এখান থেকে আমি এই অঙ্কগুলা কালেক্ট করছি। তাহলে আপনারা দেখেন যে একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারিতে যথাক্রমে 1200 এবং 120 প্যাচ আছে। প্যাচ মানে টার্ন সংখ্যা বা পাক সংখ্যা আছে, হ্যাঁ? তাহলে যদি সর্বোচ্চ ফ্লাক্স 7.2 × 10⁻5 ম্যাক্সওয়েল হয়, তাহলে এটার মানটা দেখেন, ফ্লাক্সের মানটা আগে ওয়েবারে দেওয়া ছিল বা মিলি ওয়েবারে দেওয়া থাকে অনেক সময়, এটা আবার ম্যাক্সওয়েলে দেওয়া আছে হয়। তবে বের করো, তবে সেকেন্ডারি ভোল্টেজ কত, সেকেন্ডারি ভোল্টেজের মানটা আমার বের করতে হবে। তাহলে আমরা জানি 1 ওয়েবার সমান সমান 10⁸ ম্যাক্সওয়েল, হ্যাঁ? তাহলে এটা আমরা জানি। যদি আপনি ম্যাক্সওয়েলে যদি কোনো মান দেওয়া থাকে 10⁸ দ্বারা ভাগ করবেন, তাহলে এটা ওয়েবারে চলে আসবে। তাহলে দেখেন আমার 5m এটা ছিল 7.2 × 10⁻5 ম্যাক্সওয়েল। তাহলে 5m 7.2 × 10⁻5, তাহলে আমি 1 ওয়েবার সমান সমান জানি 10⁸ ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল থেকে কনভার্ট করলে কি করতে হবে, আমাদের 10⁸ দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10⁸ দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে দেখেন এটা আমি ওয়েবারে চলে আসছে। তাহলে মানটা হলো 7.2 × 10⁻³ ওয়েবার। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, হ্যাঁ? এখানে দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ? তাহলে দেখেন আমি সেকেন্ডারি ভোল্টেজ যদি বের করতে চাই, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 4.44 5m FNS, সেকেন্ডারি টার্ন সংখ্যা। তাহলে 4.44 5m এর মান দেওয়া আছে 7.2 × 10⁻³ ইনটু ফ্রিকোয়েন্সির মান 50 আর সেকেন্ডারি টার্ন সংখ্যা হচ্ছে 120। তাহলে যদি আমি এটাকে গুণ দিই তাহলে হবে 191.808 ভোল্ট। এটা হচ্ছে আমার এখানের আনসার, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা 16 নাম্বার ক্লাস করব। এরপরে আমরা 17 নম্বর ক্লাস করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।